ওদের নিজের দলের সক্রিয় কর্মী তাদেরকে মার্ডার করে মেরে দিচ্ছে, তাদের বিচার পাইয়ে দিতে পারছে না। আর আইএসএফের একটা অঞ্চল সভাপতি সমিতির একজন মেম্বারকে তারা মেরে দেবে বলছে। এ কি রাজতন্ত্র চলছে? এটা তো গণতন্ত্র। আমাদের পুলিশ প্রশাসনের ওপরে বিশ্বাস আছে, দেশের সংবিধানের ওপরে বিশ্বাস আছে। আমাদের বিশেষ করে ভাঙড় থানায় এখন আর বেঙ্গল নেই, এটা কলকাতা। কলকাতা পুলিশ প্রশাসন তানারা নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছে, আমার বিশ্বাস আছে। এইসব দুষ্কৃতীরা যারা এরম দ্বারা কথা বলছে এদের বিরুদ্ধে নিশ্চয়ই ভাঙড় থানা, কাশীপুর থানা এর অ্যাকশন নেবে। টিএমসির পায়ের তলার মাটি শেষ। ওরা জানে হুমকি ধুমকি না দিলে আমাদের 26-এ বাঁচা দায়। সেই জন্য ওরা হুমকি ধুমকি আর ভাঙড়ে বিশাল আকারে ফেলাক, ওদের ফেলাক ফেস্টনটাই ওদের কাছে আছে। কিন্তু জনগণ, মানুষ আমাদের সঙ্গে, আইএসএফ এর সঙ্গে আছে। বুলডোজারের কথা, আমাদের অঞ্চলের জোকার একটা নেতা ছিল, আর সে নেতা বারে বারে বলতো যে আরাবুলের কাছে 15 লাখ 17 লাখ টাকা দিয়ে আমার প্রধান হতে হয়েছিল, উপপ্রধান হতে হয়েছিল। সেই জোকার বলেছিল বুলডোজার আনবো কোথার থেকে? যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে সরকারি সংস্থা, তার কাছ থেকে। সেই জোকার এটা জানে না যে এই জীবনতলার ওখান থেকে জিসিবি আনতে গেলে অনেকটা তেল খরচা লাগে। আমি এর আগেও বলেছিলাম যদি তেল খরচা না টাকা থাকে আমাদের আইএসএফ এর ছেলেদের বলবে, আমরা চাঁদা কালেকশন করতে ভালো পারি, আমরা চাঁদা কালেকশন করে তেল কেনার টাকা দেবো, 26-এর পরে আবার বুঝে নেওয়া হবে। এটা পুরো ভিত্তিহীন কথা। কারণ আমরা এখানে 2021 সাল থেকে এখানে ওইদুল ভাইয়ের বাড়ি যাওয়া আসা করি। আমরা একদিনও দেখিনি যে ওইদুলের বাপ কোনোদিন গাঁজা খেয়েছে। আর ওইদুল ভাই তো আমাদের সাথেই থাকে, আমরা কোনোদিন কোনো সময় দেখিনি যে ওইদুল ভাইও গাঁজা খায়। যিনি বলেছেন ভিত্তিহীন কথা, মূর্খের স্বর্গে বাস করছেন, জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো একবার কাঁটাডাঙ্গায় এসে দেখে যেত ওইদুলের বাপ গাঁজা খাচ্ছে কিনা। একটা বয়স্ক মানুষের নিয়ে এরম খারাপ ধারণা করাটা ভুল। কত মানুষের টাকা এখনো দেয়নি, ও গরিব মানুষ যারা ভিক্ষা করে খায় তাদেরকে পর্যন্ত ছাড়েনি। আর ও কি বলবে, আচ্ছা আমার জন্মের ঠিক নেই, ঠিক আছে ভাই, তোর জন্মের ঠিক আছে তো ভাই? মানুষ এর উত্তর দেবে। এই ভাঙড়ের মানুষ 2026-এ এর জবাবটা দেবে খুব তাড়াতাড়ি। শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরো, একটু একটু করে দেখতে পাচ্ছ, আরও দেখতে পাবে। এটা 25 লাখ টাকা দেয় আরাবুলকে প্রধান লওয়ার জন্য, 30 লাখ টাকা দেয় সাধারণ মানুষের কাছ থেকে। নটোরিয়াস ক্রিমিনাল প্রত্যেক প্রধানের কাছ থেকে 5 লাখ, 4 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা নিচ্ছে, তারও প্রমাণ আছে আমাদের কাছে। ও আরাবুল ইসলামকে কত টাকা দিত, কত টাকা নিত, তাও আমরা জানি। কোথায় থেকে এলো, কিসের লোন? মিড ডে মিলের টাকা চুরি করে, টাকা চুরি করে লাভ হাউস করেছে, স্কুলগুলো বন্ধ রেখে দিয়েছে। একটা ওই যে একটু বন্ধ কর, ওই যে কি বলে যে বাচ্চাদের স্কুল, আইসিডিএস, আইসিডিএস স্কুল একটা বন্ধ হয়ে রয়েছে। সেই আইসিডিএস স্কুল এখন জরি খাটিয়ে চালাচ্ছে। ওই টাকা সব ওই কেড়েল খেয়েছে, সব ওই কেড়েল। আর একটা প্রাইমারি স্কুল বন্ধ আছে, সে মাস্টারগুলো কোথায় গেল? তুমি তো ভাই একটা কেরোসিন তেল বিক্রি করতে, কিভাবে তোমার এতগুলো লাভ হাউস হলো? কিভাবে তোমার এতগুলো দোকান কোথায় থেকে আসলো? এত বিঘে জলকার করো কোথায় থেকে আসলো? তুমি তো একটা সামান্য তেল বিক্রি করতে, তুমি জোন দিতে মানুষকে কাজ করতে, তাহলে তোমার এই এই যে টাকাগুলো কোথায় থেকে পেলে তুমি?